আশা ভরসা করে উঠছি বাসে, অর্ধক্ষমান না যাইতে হঠাৎ বাস থামি গেছে। মামারে কইছি কি হইছে, মামা কয় বাসের পিছন ধরে ঠেলা মারেন। আল্লাহ, এই যে লাল, এই যে আপু, তোমার আমি রাইতে ভালোবাসি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম বড় ভাই। আর বড় ভাই টক্কর করে বিরিয়ানির অর্ডার দিয়ে বইরেছে। হেতারা দুমদারকে বিরিয়ানি পার্সেল দিয়ে আঙ্গুলে বিরিয়ানি বাইতেছে। বাড়িটারি আঙ্গ হাতে দিচ্ছে, আমরা আবার কোন দিকে না তাকে দুমদারকে খানা শুরু করছি। খানা দানা শেষ করে কোন দিকে দেরি না করে হেতনের ক্যাশে বিরিয়ানির বিল দিতে গেছি। বিরিয়ানি দোনে টিয়া ক্লিয়ার করে চা দোনে গেছি, চা খাই ফেললে দুমদারকে সার অর্ডার দিয়ে দুইজনে গাছের নিচে বই রইছি। তাড়াতাড়ি করে সার বিল গুন দিয়ে শাসা করে রওনা দিছি রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট যে পরিমাণ জাম, রিস্কা তো দূরের কথা, আইটেমও হারিয়েন না। ঢাকা শহরে যে পরিমাণ জাম সেটা তো আপনারা হালকা পাতলা করে জানে নেই। এবার নতুন করে কি কইও বাবুরে, কি কই মার মনে দুঃখের কথা। যে জায়গায় মাইগুলোকে ধাক্কা খাওয়ার কথা, এই জায়গায় গাড়ির লোকে খায় ধাক্কা। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো রমনা পার্কে যাই মানুষের সুন্দর সুন্দর ভিউ দেখাই, মেয়েটা হইলে মূল ধারণা। ধারণা মারণা মাথার মধ্যে রাই শাসা করে রওনা দিছি, কোনো দিকে না তাকায়। দেখেন না, দেখেন জামজটের অবস্থা। যাই হোক, কি আর করুম, ওভার ব্রিজ দিয়ে নামতেছি আর কানে কানে দেখতেছি আঙ্গু বাস কোনটা। আঙ্গু চোখের সামনে কত বাস আইলো গেল, কিন্তু এখন পর্যন্ত আঙ্গু বাস আইলো না। যাই হোক, কইতে না কইতে রমনার বাস আইয়ে পড়ছে। কন্ট্রাক্টর মামা তো আমগুলো দেই তো মূল এক্সাইটেড। মামা কই জিয়ানের মন্দির হিয়ে না যাবেন, জায়গা মতো পৌঁছাই দিই, উড়েন মিয়া উড়েন। দেখছেন নি আন্টির মেক অবস্থা, ইয়ো ভাই উড়েন চাই। যাই হোক, টক্কর করে উঠতে পড়ছি বাসে। ডান দিকে টাকা দেখে দুইটা সিট খালি বয়ে পড়ছে, দুইজনে দুইটা। কন্ট্রাক্টর মামা বাড়ালে হাজির, বাড়া ক্লিয়ার করি বাইরের একটু ভিউ নিছি। ভিউটিও না নিতেই দেই হঠাৎ করে বাস থাইমে গেছে। মামার কই এখন কি হইব, মামা কই কিছু করার নাই, বাসের পিছন দিয়ে ঠেলা মারেন। যাই হোক, নামিয়ে কোনো দিকে না তাকায় বাসের পিছন ধরে ঠেলা মারতেছি। আর ঠেলাতে কাজে লাগে না, কি আর করুম, প্যাসেঞ্জার বেগুনে ডাকি আনি কই আপনারা বেগুন মিলি ঠেলা। এমন জোরে ঠেলা মারতেছি, স্টেট নিয়ে এত দূরের কথা বাস চলেও না। ঠেলতে ঠেলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। কি আর করুম, ড্রাইভার তুন বৃষ্টি এলো, আবার শাসা করে রওনা দিছি রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। পার্কের ভিতরের ভিউ দেই আয় তো শিউরিত হয়ে গেছে, কারণ এই পার্কের অনেক নাম শুনছি। এনে আন্টি হলো মাইয়েরা মা বাবার না জানাই টাইম পাস করে। যাই হোক, এবার রান্না করে ফানি ভিডিও ফর দেলাই হালকা করে প্রস্তুতি নিতেছি। কাশিকের মধ্যে কাঠ বিড়ালের বাসা, আরে বাবু বাদ খেকো নাই। যাই হোক, কাজের এন্টার গল্প বাদ দিয়ে আপনারা রমনা পার্কের ভিউ দেখেন আর এনজয় করেন। লেটস গো। যাই হোক, পার্কে ঘুরছি সেটা বড় কথা না, বড় কথা হলো রঙে বেরঙের মাইয়া এই পার্কের ভিতরে হাঁটাচলা করে। সে বিষয় নিয়ে আপনাদের সামনে হালকা একটু আলাপ আলোচনা করতেছি। যদি আপনারা আর কথা বিশ্বাস না করেন, নিজেরাই দেখেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শান্তি দিও। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। রুক্ষ নিষ্প্রাণ ত্বকে কোমলতার ছোঁয়া দিতে লিলি হানি ফেস ওয়াশ।